একেবারে নতুন একটা পুঁতির ব্যাগের ডিজাইন কয়েকটা ধাপে ব্যাগটাকে তৈরি করেছি। চলুন ব্যাগটা তৈরি করে দেখাই। আমি এখানে 8টা পালপুঁতি নিয়েছি। 8টা পালপুঁতি নিয়ে গিঁট দিয়ে দিচ্ছি, 8এর ফুল তৈরি হবে। এবার আমি এখানে সবুজ রঙের পুঁতি নেব, নিয়ে কাজ করব। তার আগে বলে দিই, গিঁট দেওয়ার পর এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিতে হয়, তা না হলে সুতোটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে পুঁতি নিয়েছি 8 নম্বর আর সুতো নিয়েছি 40 mm। 3টে সবুজ পুঁতি নিয়েছি, একটা পুঁতি বাদ দিয়ে সুতোটা পুঁতির মধ্যে নিয়ে নিয়েছি। আবারও একই নিয়ম ফলো করে আমি পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিলাম। এবার একটা পুঁতির মধ্যে সুতোটা নেব। আবারও এখানে একটা 8এর ফুল তৈরি করব। একটা সুতোয় কাজ করছি, তাই সুতোটাকে আমি প্রথম যে পুঁতিটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে ঘুরিয়ে 4 নম্বর পুঁতিতে নিয়ে চলে আসছি, যাতে সুতোটা মাঝখানে আনা যায়। আবারও 3টে সবুজ পুঁতি, একটা পুঁতি বাদ দিয়ে পরের পুঁতিতে সুতোটা আমি নিয়ে নিচ্ছি। আবারও 3টে পুঁতি, একই নিয়মে মাঝের পুঁতিতে আমি সুতোটা নিয়ে নিচ্ছি। এবার একটা পুঁতি নেব, এরপর আবারও 8এর ফুল তৈরি হবে। এখানে 4টে পুঁতি গুনে নিচ্ছি, যাতে সুতোটা মিডিলে আনা যায়। এভাবে আমি আমার প্রয়োজন মতো ফুল তৈরি করে নেব। যার যতটা প্রয়োজন হবে এই নিয়মেই ফুল তৈরি করে নেবেন। এটা ব্যাগের ডিজাইনের প্রথম পার্ট। খুব সহজভাবে দেখানোর জন্য আমি কয়েকটা পার্টকে একসাথে জুড়ে ব্যাগটা তৈরি করেছি। দেখুন, এখানে আমি আমার প্রয়োজন মতো ফুল তৈরি করে নিয়েছি। এবার আমি এই রকম একটা গোল রাউন্ড তৈরি করব। যেহেতু গোল করলে ব্যাগটার ভিডিও বানাতে অসুবিধা হয়, তাই আমি লম্বা অবস্থাতেই এই 4এর ফুলগুলো তৈরি করে নেব। আপনারা যখন তৈরি করবেন, কাজটাকে আরও কম সময়ে করার জন্য রাউন্ডটা তৈরি করে নিয়ে, অর্থাৎ 2টি অংশ জুড়ে নিয়ে তৈরি করতে পারেন। আর নয়তো এভাবেও তৈরি করে নিতে পারেন, কিন্তু দুটো প্রান্তকে জুড়তে হবেই। এখানে কমলা পুঁতি দিয়ে 4এর ফুল তৈরি করছি। কোনো একটা জায়গা নির্দিষ্ট ধরে কাজটা করতে হবে, তাই আমি সবুজ পুঁতি থেকে 4এর ফুল তৈরি করা শুরু করলাম, যাতে কাজটা বুঝতে সুবিধা হয়। এখানে পরপর 3টে 4এর ফুল হবে। তারপর চতুর্থ ফুলটা যখন তৈরি করব, তখন সবুজ পুঁতিটা কমন নিয়ে নেব। তিন নম্বর 4এর ফুলটা তৈরি হয়ে গেল। এবার আমি যে 4এর ফুলটা তৈরি করতে যাচ্ছি, সেখানে কিন্তু একটা সবুজ পুঁতি কমন নিয়ে ফুলটা তৈরি করব, রোটার সঙ্গে জুড়ে নেওয়ার জন্য। সুতোর মধ্যে এবার 2টো কমলা পুঁতি নেব। এখানেও একটা সুতোয় আমি কাজ করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে 2টো সুতো নিয়েও এখানে কাজ করে নিতে পারবেন। একটা সুতো নিয়েই কাজ করতে হবে এমন ব্যাপারটা নয়। আবারও আমি একটা ফুল দেখিয়ে দিচ্ছি। এখানেও 3টে পরপর 4এর ফুল তৈরি করার পর চতুর্থ ফুলটায় যখন যাব, তখন সবুজ পুঁতিটা ধরে নেব। এভাবেই প্রত্যেকটা গ্যাপ আমি পূরণ করে নেব।
যেহেতু একই নিয়ম হবে প্রতি ক্ষেত্রে, তাই আর আমি বারবার দেখিয়ে সময় নষ্ট করব না, আমি পুরোটা তৈরি করে নিলাম। এটা শুধুমাত্র কাজের সুবিধার জন্য আর ভিডিও বানানোর সুবিধার জন্য আমি এভাবে করলাম, তবে পুরোটা জুড়েও গোল তৈরি করে নিয়ে করলেও অসুবিধা নেই। আমি এবার দুটো প্রান্তকে জুড়ে দিচ্ছি। এই জোড়া কাজটা আপনারা প্রথমে তৈরি করে নিয়েও করতে পারবেন। তাহলে একেবারেই পুরো কাজটা হয়ে যাবে, বারবার কাজটা এদিক থেকে ওদিক করতে হবে না। আমি শুধু বুঝিয়ে দেওয়ার জন্য ঠিকঠাক করে এভাবে করলাম। এবার কিন্তু আমি জুড়েই করব। পুরো রাউন্ডটা জোড়া হয়ে গেছে। শেষ চারের ফুলটা আমি এখানে তৈরি করে নিলাম। এভাবে অপোজিট সাইডটাও তৈরি করে নেব। ব্যাগের দ্বিতীয় পার্টটা আমার তৈরি হয়ে গেল। এই যে এই সাইডটা আমি এবার তৈরি করে নেব, যেমন একটা তৈরি করা আছে দেখানোর জন্য। এভাবে তৈরি করে নিয়েছি। এবার এই রকম দুটি পার্টকে আমি একসাথে জুড়ে দেব। এটা ব্যাগের তৃতীয় পার্ট। এখানেও দুটি অংশ আমি সমান করে দেখে নিচ্ছি। যে কোনো জায়গা থেকেই জুড়ে দেওয়া যাবে, কিন্তু ফুলগুলো এলোমেলো হয়ে গেলে ব্যাগটা দেখতে ভালো হবে না। তাই দুটো সবুজ অংশকে সমানে রেখে আমি সেখান থেকে কাজটা শুরু করলাম। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি, আর একটা করে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করছি। একটা পুঁতি ক্রস সুতোয় রয়েছে। যেমন করে ব্যাগের সাইডগুলো আমরা জুড়ে দিই, ঠিক সেভাবেই আমি পুরো রাউন্ডটা জুড়ে নেব। যারা আগে ব্যাগ তৈরি করেছেন তারা বুঝতে পারছেন ব্যাগটা তৈরি করা ভীষণই সোজা। শুধুমাত্র কয়েকটা পার্টে আমি দেখিয়ে দিয়েছি ঠিকঠাক করে বুঝিয়ে দেওয়ার জন্য। চারের ফুলের ওপর ব্যাগটা তৈরি হয়েছে, শুধু ডিজাইনটা আছে আটের ফুলে। একই নিয়মে পুরোটা জুড়ে নেব, তাই এটাও আর দেখিয়ে দিলাম না। আমাদের ব্যাগটা তৈরি হয়ে গেছে প্রায়। এবার নিচের অংশটা আমি জুড়ব। এখানে প্রথমেই তিনটে পুঁতি সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানেও চারের ফুলে জুড়ব। আপনারা চাইলে এখানে চারের ফুলের দুটো লাইনও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটা চারের ফুল দিয়ে জুড়ে দিচ্ছি। একটা করে পুঁতি নিয়ে আমি জুড়ছি, আর দুদিক থেকে দুটো করে পুঁতি এরপর কমন নেব। এই অংশটা কেউ যদি চওড়া করতে চান, দুটো চারের ফুলের লাইন করতে পারেন বা তিনটে চারের ফুলের লাইন করে নিতে পারেন। একটা ভিডিওর মাধ্যমে সবগুলো পদ্ধতি দেখিয়ে দেওয়া যায় না, তবে একটা জিনিস দেখিয়ে দিলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার আপনারা আপনাদের সুবিধা মতো ব্যাগটা তৈরি করে নিতে পারবেন। এখানে ওই একই নিয়মে জুড়ব, তাই আর পুরোটা দেখিয়ে দিচ্ছি না, এখানটা স্কিপ করে যাচ্ছি। এবার দেখুন শেষ অংশটা কিভাবে করতে হয়। এখানে কিন্তু এই শেষ চারের ফুলটা যখন তৈরি করব তখন আর কোনো পুঁতি নেব না, শুধুমাত্র আমি ঘুরিয়ে নেব। এটা দেখুন এই চারের ফুলটা যে তৈরি হয়ে গেলে এবার আর পুঁতি নিতে হবে না। পুঁতির মধ্যে দিয়ে সুতোগুলো নিয়ে গিঁট বেঁধে দিলেই শেষ চারের ফুলটা তৈরি হয়ে যায়।
এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে সুতোটাকে কেটে দেব নিয়ম অনুযায়ী। এবার আপনারা হ্যান্ডেল জুড়ে দিতে পারেন পুঁতি দিয়ে, বা হ্যান্ডেল না জুড়েও ব্যাগটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে চেন দিয়ে হ্যান্ডেল জুড়েছি, হ্যাঙ্গিং হ্যান্ডেল। পুঁতি দিয়ে কিভাবে হ্যান্ডেল জুড়তে হয় তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ব্যাগের মধ্যে কি করে কাপড় বসাতে হয়, চেন বসাতে হয়, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। টাটা।